আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশ, ভারত এবং যারা ইন্টারন্যাশনালি পাট এবং পাটজাত পণ্যের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, সেই সাথে একটি গুরুত্বপূর্ণ যারা পাট স্টক করে রেখেছেন, কারণ পাটের বাজার দর, পাটের বর্তমান বাজার পরিস্থিতির উপর নির্ভর করে যারা স্টক ব্যবসায় আছেন তাদের কিন্তু লাভ লস। প্রিয় দর্শক, সেই সাথে এটি গুরুত্বপূর্ণ যারা পাটজাত পণ্য উৎপাদন কর্তৃপক্ষ। আর সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে, তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে পররাষ্ট্র বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আমরা দেখেছি যে পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করার জন্য, অর্থাৎ রপ্তানি বাড়ানোর জন্য বড় বড় কিছু উদ্যোগ নিয়েছেন এবং সেই সাথে বিভিন্ন দেশে মেলার আয়োজন, সেই সাথে এবং বিভিন্ন এই সংশ্লিষ্ট যারা কর্মকর্তা এবং ইন্টারন্যাশনালি যারা উদ্যোক্তা তাদের সঙ্গে কিন্তু সাক্ষাতের ব্যবস্থা করছেন এবং নিয়মিত নতুন নতুন বাজার খোঁজার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, এই যে পজিটিভ নিউজ, এই পজিটিভ নিউজ গুলো কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি প্রত্যেক দিনই আপনাদের সামনে আপডেট দিয়ে আসছে। প্রিয় দর্শক, প্রত্যেকটা সুখবর অর্থাৎ প্রত্যেকটা পজিটিভ নিউজের পিছনে কিন্তু একটা নেগেটিভ নিউজ থাকে। প্রিয় দর্শক, আজকে সঙ্গে থাকুন, তাহলে জানতে পারবেন কি সেই আজকের নেগেটিভ নিউজ। প্রিয় দর্শক, গতকাল বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেটি প্রভাব কিন্তু ব্যাপকভাবে পড়তে পারে পাট এবং পাটজাত পণ্য রপ্তানিতে। যদি প্রভাব পড়ে তাহলে অবশ্যই পাট এবং পাটজাত পণ্য রপ্তানিটা অনেক কমে আসার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, হয়তো খবরটা আপনারা অনেকে জেনেছেন যে যেসব পণ্য রপ্তানি করা হয় সেসব পণ্যে কিন্তু সরকার উৎসাহিত করার জন্য আর্থিক সহায়তা, নগদ সহায়তা এবং ভর্তুকি দিয়ে থাকে এবং সেই সাথে আর্থিক প্রণোদনার প্যাকেজও ঘোষণা করা হয়। এবং গত আগস্টে 2023-24 সালে এই যে আর্থিক সহায়তা, ভর্তুকি এবং নগদ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছিল এবং তাদের কিন্তু ব্যাপকভাবে উৎসাহিত হয় যারা রপ্তানিকারক এবং তারা কিন্তু ক্রমে রপ্তানি বৃদ্ধির দিকে যাচ্ছিল। প্রিয় দর্শক, হঠাৎ গতদিন বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করে দেয় যে প্রত্যেকটা খাত থেকে সর্বোচ্চ 10% পর্যন্ত নগদ সহায়তা, আর্থিক প্রণোদনা কমানো হয়েছে, অর্থাৎ কাটছাট করা হয়েছে। যখন বাংলাদেশের ডলার সংকট, ডলার বৃদ্ধির কিন্তু সবচেয়ে বড় যে মাধ্যম তার মধ্যে অন্যতম কিন্তু রপ্তানি খাত, এবং এই রপ্তানি খাতে আর্থিক সহায়তা যখন কাটছাট করা হলো তার প্রভাব কিন্তু অবশ্যই রপ্তানি ক্ষেত্রে পড়তে পারে। প্রিয় দর্শক, পাট এবং পাটজাত পণ্যের ক্ষেত্রেও কিন্তু এমনটি ঘটনা ঘটেছে, অর্থাৎ পাট পণ্যের উপর কিন্তু 5% অর্থাৎ পাট পণ্যের আর্থিক সহায়তা যেটা দেওয়া হতো তার সেটা 20% এবং বর্তমানে সেটি কমিয়ে করা হচ্ছে 15%। এছাড়া পাটজাত পণ্যের নগদ সহায়তা দেওয়া হতো 12%, বর্তমানে সেটি 5% কমিয়ে করা হলো 7%। প্রিয় দর্শক, এছাড়া সুতার ক্ষেত্রে, সুতার রপ্তানিকে কিন্তু 7% নগদ সহায়তা দেওয়া হতো, অর্থাৎ আর্থিক প্রণোদনা দেওয়া হতো, সেটা কিন্তু কমিয়ে বর্তমানে করা হয়েছে 5%, অর্থাৎ এটি 2% কমানো হয়েছে। প্রিয় দর্শক, এই যে কমানো, অর্থাৎ এই যে হঠাৎ করে কেন এই নগদ সহায়তা, আর্থিক প্রণোদনা কমানো হলো, যখন বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের রপ্তানি বাড়ানো দরকার ব্যাংকের রিজার্ভ বাড়ানোর জন্য এবং ডলার সংকট কমানোর জন্য। প্রিয় দর্শক, এর কারণ হিসাবে বাংলাদেশ ব্যাংক এবং বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD একই ধরনের মন্তব্য করেছেন। এখানে সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ব্যাংক যে যুক্তিটি দেখেছেন সেটা হলো 2026 সালে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নতি হচ্ছে। এখন এই যে উন্নয়নশীল দেশে উন্নতি হচ্ছে, তাহলে তার একটা বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের মধ্যে থাকা উচিত এবং সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু বর্তমানে এই রপ্তানির ক্ষেত্রে আর্থিক প্রণোদনা, নগদ সহায়তা, ভর্তুকি কমানো হলো। প্রিয় দর্শক, এখানে কিন্তু তারা একটি যুক্তি দেখিয়েছেন যে যেহেতু ডলারের দাম অনেক বেশি, তার মানে এখানে কিন্তু যে আর্থিক সহায়তা কমানোর ফলেও বা এর কমানোর পরেও আপাত দৃষ্টিতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না রপ্তানিকারক বা রপ্তানি পণ্যের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না। প্রিয় দর্শক, এখন প্র্যাকটিক্যালি বাংলাদেশ কতটুকু উন্নয়নশীল দেশে উন্নতি হয়েছে সেটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এই যে এত বড় একটি স্টেপ নেওয়া হলো, যেটি কার্যকর হবে কিন্তু এই 1 জানুয়ারি থেকেই। প্রিয় দর্শক, এখানে এর ঢেউ অর্থাৎ এর প্রভাবটা কিন্তু পাট এবং পাটজাত পণ্যের উপর
ব্যাপকভাবে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি সেটি পড়ে থাকে তাহলে কিন্তু পাট রপ্তানি এবং পাটজাত রপ্তানি কমে আসার সম্ভাবনা আছে, এতে নিরুৎসাহিত হওয়ার সম্ভাবনা আছে রপ্তানিকারকদের। এবং যদি পাট এবং পাটজাত পণ্য রপ্তানি বিদেশে কমে যায়, তার ঢেউ কিন্তু এসে লাগবে সরাসরি স্টক ব্যবসায়ীদের বুকে। প্রিয় দর্শক, তাই বিভিন্ন ধরনের এ ধরনের সরকারি সিদ্ধান্ত এবং বাংলাদেশ ব্যাংক কি সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার পাট কখন সেল করবেন, এখন নাকি পরে। প্রিয় দর্শক, এদিকে পজিটিভ যে দিকগুলো আমরা দেখেছি তাতে কিন্তু উৎসাহিত হয়েছে যারা স্টক ব্যবসায়ী আছে। কিন্তু আজকের যে বিষয়টা, অবশ্য বাংলাদেশ ব্যাংক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি সিপিডি যে মন্তব্যটি করেছেন সেটি যদি প্র্যাকটিক্যালি হয়ে থাকে তাহলে কিন্তু এর প্রভাবটা আপাত দৃষ্টিতে কিন্তু আমরা দেখতে পাবো না। দোয়া করে যেন এমনই ঘটনা ঘটে, অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে যেন এর প্রভাবটা না পড়ে, তাহলে কিন্তু স্টক ব্যবসায়ীরা তারা কিন্তু বর্তমানে কিছুটা লাভে আছে এবং সেই লাভটা তাদের থেকে যাবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। এই গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেক দিনই আপনি আপডেট পাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই ভিডিও বা এই নিউজগুলো যেন সবাই জানতে পারেন। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, তাহলে প্রত্যেকদিন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেল থেকে পাট এবং পাটজাত পণ্য সম্পর্কিত তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।